আল্লাহ নবী সাহাবাদিওকে বারবার বলেন, আমার সাহাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে চিন্তা করো। আল্লাহ কোরআনেও বলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, কেননা পরকালটা তো কঠিন জায়গা হবে। তাই নবী আমার বললেন, বাবা সাহাবারা ময়দানে মাশরটা কেমন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন বা ছেলে পাওয়া যাবে, নিজের জনম দুঃখী জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, এই জমিনটা যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে জোর চলবে, ওই জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো? মাইকা যে বুঝতে পারছেন? হ্যাঁ। দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ওই দিন কি হবে? ওই দিন কি হবে? আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে। এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই তো আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, এই জমিনে যার চোখে পানি, চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও, এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম করো। এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি। এ যুবকেরা, সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলো, এই সমাজে তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে। তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে। এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের এই কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকে তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আরশে আজিমের ছায়া দেবে। 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন? তো বলেন, বলবেন না? রাগ হয়েছে কি? আব্বারা রাগ করলেন নাকি? তাহলে বলুন, প্রথম নম্বর কি জানেন না? আমি বলবো, প্রথম নম্বর হলো যারা সমাজের বুকে ন্যায় পরায়ণ শাসক হবে। তারা কারা? ন্যায় পরায়ণ শাসক। তাহলে ন্যায় পরায়ণ শাসকের ইসলামে গুরুত্ব কত বুঝতে পারছেন? ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আরশে ছায়া দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের ছেলেগুলো ন্যায় পরায়ণ শাসক কাকে বলে এটাও শেখানো দরকার আছে না? না, এটা শিখাবে কে? মাতাল, চোর, ডাকাত? কে শিখাবে? পকেটমার? কে শিখাবে বলবেন তো?
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস যারা তারা শিখাবে। তারা কারা? যারা মুখ খুলে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখে আল্লাহর জন্য, হাত মিলায় আল্লাহর জন্য, হাতকে টেনে নেয় আল্লাহর জন্য, চলে আল্লাহর জন্য, বসে যায় আল্লাহর জন্য, কাঁদে আল্লাহর জন্য, হাসে আল্লাহর জন্য। তাদের মাকসাদ একটাই হবে, আল্লাহ 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 আল্লাহ। এদেরকে বলা হয় নবী পাকের ওয়ারিস। এরাই হলো আল্লাহ পাকের নবীর ইলমের প্রতিনিধিত্ব করবে। এরাই তো সমাজের বুকে সবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে এসেছে। এটা দয়া করে আল্লাহদেরকে পাঠিয়েছে। আজকে তাদের কথা বলার সুযোগ আছে? কথা বলে? আপনার গ্রামের ইমামের কথা বলার সুযোগ আছে? তো যেখানে যারা কথা বলার সুযোগ তারা যদি চুপ হয়ে যায়, তো সমাজ ধ্বংস হবে না? হবে না? ধ্বংস হচ্ছে। কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে শান্তি আছে? কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে ওষুধ নেই বা রোগ নেই? বাড়িগুলো তো ওষুধের দোকান হয়ে গেছে। কেন? এই যে যার কথা বলা দরকার তাকে চুপ করিয়ে দিতে, যার শোনা দরকার সে বলছে। আল্লাহ নবী তো তাই বললেন, আখেরি জামানায় যত চোর, বদমাই, গুন্ডা, সমাজ বিরোধী, চরিত্রহীন, রেপিস্ট তারা সমাজের প্রতিনিধিত্ব করবে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছে। বলেছে না বলেন? এই কথাটা আলেম ইমামদের ক্ষমতা আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার? কেন ভাই, অসুবিধা কিসের? এ তো রাসূলুল্লাহর কথা। এদেশ তো সবাইকে ধর্মীয় অধিকার দিয়েছে। এদেশ তো কারো বাবা কালী সম্পদ নয়। এদেশ তো সবার সমান অধিকার আছে। তাহলে ইমাম মসজিদে দাঁড়িয়ে তার কওমকে বলতে পারছে না কেন? কেন যে 5 দিন 6 দিন 7 দিন কোনো ওয়াক্তে না পাওয়া গেল, জুম্মার দিন একটু আসে, দেখা যাবে সমাজের বুকে এমনও আমার মসজিদে ঢুকে বসে আছে রাসূলুল্লাহর হাদিসে সেই বদমাইশটা ধরা পড়ে যাবে। এ আছে না? নাই? তখনও বলবো, মৌলী সাহেব তোমার বড্ড তেল হয়েছে না, তুমি আমায় বলছো? আরে ওর নাম ধরে বলেছে। হজ করবো না ছেড়ে দেবো? অসুবিধা নেই আপনাদের? আপনাদের কথা বলছে, আমার অসুবিধা নেই। কানার কি বার আজ কি বা দিন, কি বুঝাচ্ছে না? নাই, আমাদের কোনো সমস্যা নেই। দুনিয়া বন্দুকের নলে গুলি দেখে, আমরা বন্দুকের নলে আল্লাহ নবীর দিদার পাওয়ার রাস্তা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মরার পরেই কবরে যাবে, কবরে রাসূলুল্লাহ হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কামানের সামনে মৃত্যুটাকে, আমরা কামানের সামনে আল্লাহ জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ব্রিটিশকে কেউ তাড়াতে পারেনি যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেছিল, হে উলামারা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ব্রিটিশের পা কাঁপছে, পালা। অরিজিনাল বাপ এবার লেগেছে। কথা বুঝে আসছে না? ইতিহাস পড়ো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে। ফুরফুরাওয়ালাদেরও বাপ, তবলিগওয়ালাদেরও বাপ, দেওবন্দিওয়ালাদেরও বাপ। এক কথায় ভারতবর্ষে যারা হাদিস পেয়েছো সবার বাপ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের সবার মুরব্বী তিনি। আমাদের মধ্যে এখন সব ফিকশন হয়েছে, ছোটখাটো জিনিস, ওপরে সব মিলেমিশেই আছে। যাই হোক, আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর না হয় কম্বলে তুলো বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যাবে, যা অবস্থা। বুঝে আসছে তো? বুঝার হয় বুঝুন, না বুঝলে আর কি করতে পারি। তো উনি যখন ফতোয়া দিলেন চলো ওদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, নিজের মাতৃভূমি থেকে ওদেরকে তাড়িয়ে আজাদ করতে হয় মাতৃভূমিকে, তখন বুঝলেন আর থাকা যাবে না। কেন? মুসলমান যেটা করে কারো থেকে মাইনে লিবার জন্য করে না। মুসলমান যখন কিছু করে আল্লাহকে খুশি করার জন্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে খুশি করার জন্য যখন কিছু করে তখন কেমন হয় জানেন?
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে। কি জন্য যেতে হবে জিজ্ঞাসাও করে না, নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেহেল, উতবা, সাইব, আবু লাহাব, এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের উপরে জুলুম হবে, মদিনার মানুষদিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবে ঈমান এনেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে। নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাসদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়ার নয়, ঢালও নয়, তীরও নয়, বললাম না। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে। ওদের হাতে তরোয়ার আছে, ঢাল আছে, বল্লম আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়ার রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ, ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা, কারবার, ব্যবসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি করে পারবো? এটা একবারও বলেনি। যেখানে নাই অন্যায়ের ব্যাপার চলে এসেছে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম। যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবারা একবারও প্রশ্ন করেনি। আজ আমি আপনাদেরকে যখন বলবো, বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন প্যালেস্টাইনের মতো তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন তুমি আমি বলবে, হুজুর আমরা তো গুটি কত, কি করব? বলো না, বলো না, বলে না, বলে না। এই কথা বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা সংখ্যার উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা অর্থের উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা চোখের দেখা। আরে হতভাগা আকবর মুগলে আজম ছিল ভারতবর্ষে। শোনো, এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন না? আরে হ্যাঁ কি না বলবো, যা ঘুমিয়ে বললো নাকি? আব্বা ঘুমোচ্ছে নাকি? কেন গরমে মানুষ ক্লান্ত হয়, বসে বসে ঘুমিয়ে পড়েন না তো? বা চেয়ে আছে সব, তাও ভেতরে ভেতরে চালাচ্ছেন না তো? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না শোনেননি? ওকে মুগলে আজম পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে। কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে দ্বীনে ইলাহি বার করে ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? মোজাদ্দেদ আলপে সানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। আকবরের বিরুদ্ধে বলতে লাগলো, এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাবার কথা বলে, অতএব এর বিরুদ্ধে সংগ্রাম করো। মোজাদ্দেদ আলপে সানি যখন এ কথা বলেছিল, মোজাদ্দেদ আলপে সানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল, বড় বড় মুফতি, মাওলানা, আলেম, উলামা, পীর সাহেব, পীরজাদা। কেন? আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা, তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মোজাদ্দেদ আলপে সানির দিকে গুটি কতক লোক ছিল। মোজাদ্দেদ আলপে সানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে। সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকের লড়াই হবে। গিয়ে দেখছে লাখো লোক হতভাগা আকবরের দিকে, বড় নামদারি মুফতি, মাওলানা, বড় নামদারি পীর সাহেব, সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে।
এক কথা শুনছেন না শোনেন রে? হ্যাঁ শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু। যুগে যুগে কি হয়েছে দেখো না। আমার ঘরের ছেলে বোকা বানাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তো হতভাগ আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির। আর মুজাদ্দেদ আল পেশানি ফির সাহেব মানুষ, ফকির সাহেব মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে। সবাই ঠাট্টাই আর কি করছে, হাসে, ঘটলে কি হবে, রেহানাবে তানাবে। হুজুর দূরে কাজ নামাজ পড়ে বলছেন, আল্লাহ মুজাদ্দেদ আল পেশানি বাপের ঘর ঠিকাতে আসেনে, জমি জায়গার ভাগ দখল করতে আসেনে, মুজাদ্দেদ আল পেশানি নিজের জন্য লড়াই করতে আসেনে। এই আল্লাহ, এই জালিম তোমার কোরআনের বিরোধী করেছে, তাই এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। অতএব কোরআন তো তোমার কথা, তোমার ইজ্জতের কালামের কথা, ইজ্জতের পর আজ আমি মুজাদ্দেদ আল পেশানি দেখতে চাই। বিশাল তুফান শুরু হলো। মুজাদ্দেদ আল পেশানির গুটি কতক ছাড়া বাকি যারা ছিল সব বেটাকে ঠেলে ঠুলে নিয়ে যে দুমড়ে মুচড়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর মুজাদ্দেদ আল পেশানির গুণকে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয়েকশো বছর হয়ে গেল, মুজাদ্দেদ আল পেশানি চলে গেছে, হতভাগা আকবরও চলে গেছে। আকবরের দরবারে কেউ যায় না, যায় তার বাড়ি কোথা, তার ছেলে কটা, তার কবর কোথা কেউ দেখতে যায়। কিন্তু মুজাদ্দেদ আল পেশানির দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ বাক্য আছে, সব জায়গায় বুড়ো হওয়া যায়, মোস্তফার গোলামদা কখনো বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফুরফুরাই যতদিন মেজে হুজুর বেঁচে ছিল, আব্বাস হুজুর জন হতে পারে, মেজে হুজুরের লাইনটা আমার থেকে বড় ছিল মুসাফা করার। এখানে বুড়ো হলেই দাম আরো বাড়ে। নবীর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে, বাকি সব জায়গায় দাম কমে যায়। দেখো না এখন বিভিন্ন দলের মধ্যে বুড়ো ছোকরাদের নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে, হচ্ছে না হয় না? কিন্তু মোস্তফার গোলামদের মধ্যে দেখো, যত নবীর গোলাম বড় হয়, বুড়ো হয়, সমাজ তাকে তত বেশি আরো সম্মান শ্রদ্ধা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাও মিলাও, নায়ক নায়িকার দিকে যাও না, একটু একটু চামড়া ঢিলে হয়ে গেল অমনি অন্য নায়ক নায়িকা ধরে লা, এ আর ভালো লাগে না, বুড়ো হয়ে গেছে রে। আর মোস্তফার গোলাম যত বুড়ো হয় তার তত সম্মান বাড়ে। আগে হয়তো শুধু মুসাফা করতো, এখন বুড়ো হয়ে গেলে জুতো নিয়ে বগলে করে দাঁড়িয়ে থাকে, আমার হুজুরের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামি করো, নবীর গোলাম হও, নবীকে মডেল হিসাবে মানো। মুসলমান, তোমার মডেল কোন অন্য কেউ হতে পারে না। তোমার মডেল একজন মোহাম্মদ রসুল। আব্বাসও তোমার মডেল নয়, কোন মুফতি মৌলানা ইমাম তোমার মডেল নয়। হ্যাঁ, মুফতি মৌলানা ইমামের মধ্যে যারা রসুলকে চেনায়, নবীর সঙ্গে জুড়তে চায়, তারা তোমার কাছে সম্মানের জিনিস। কেন? তারা রসুলের পক্ষে গোলামি করছে, নবীর পক্ষে বলছে, এই তাদেরকে সম্মান করলে রসুল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মডেল হলো রসুল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আবার বলছি সে আয়াতটাকে, নামাজ রসুলকে দেখে, রোজা রসুলকে দেখে, হজ রসুলকে দেখে, যাকাত নবী যেভাবে দিতে বলেছে, আত্মীয়তা করা রসুল যেভাবে করেছে, সংসার করা রসুল যেভাবে করেছে। তোমার জিন্দেগির প্রত্যেকটা কাজে তুমি রাজনীতি করতে চাও, তোমার মোহাম্মদ রসুল যেভাবে বলেছে, শুনছো না শোনো না? তুমি রাষ্ট্র চালাতে চাও, তোমার মোহাম্মদ রসুল যেভাবে বলেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রুয়ে জমিনের উপরে, আসমানের নিচে কোন মায়ের বেটা কোনো পয়দা হয়নি যেমন নবীর লাইফ স্টাইলের কোন কাজকে বলে দেবে এটা মানবতা বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, গণতন্ত্রের বিরুদ্ধে বলতে পারবে না। আমার রসুল এমন একটা মডেল, পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন, রসুলকে ধরলেই শ্রেষ্ঠ মডেল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে, আরো খুশিতে বলা যাবে, নারায়ে তাকবীর। আমার সাথে সকলে একটু হাত তুলে তাহলে সারা দাও, লাব্বাইক। তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ বলাতে কোনো আপত্তি আছে? কেন নবী দূরে নয়, নবী আমাদের কাছে। কোথায়? কোরআন বলছে প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তো মসজিদে ঢোকার সময় সালাম দিতে হয়। দয়ার নবীকে আগে সালাম দাও, তারপরে বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রথম সালাম দাও, তারপরেই দোয়া পড়ো। আমরা নবী থেকে দূরে সরে গেছি বাপ, আর আমাদেরকে সরানো হয়েছে বড় প্ল্যান করে। কেন? যতদিন নবীর সঙ্গে জুড়ে থাকবো, পৃথিবীর সব চামচিকে যদি এক জায়গায় হয়ে আকাশের চাঁদের আলো রুখতে যায় যেমন পারবে না, তার থেকেও অসম্ভব পৃথিবীর সব মানবরূপী পশু এক জায়গায় হয়েও মোহাম্মদ রসুলের গোলামকে কিচ্ছু করতে পারবে না। কি ভুল বললাম? এই জোরে বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের নাম শোনেন না? আমার নবীর এক সাহাবী ছিলেন। এক খ্রিস্টান শাসক ধরে নিয়ে গেছে। শাসক ধরে নিয়ে যে তাকে অফার দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক সম্মানীয় পদ দেবো, অনেক চাকরি দেবো, জায়গা দেবো, অর্থ দেবো, আমার রাজ্যে ভালো সম্মানীয় পদ দেবো। কি গো, এখন ঝাঁট দিবার পথ পেয়ে গেলেই ব্যাস রসুল ছেড়ে দিচ্ছে। আমার কমে আছে না? না কি করিস ভাই? না আমি একটু অফিসে গিয়ে ঝাঁট দিই। ওরে বাপ, তাই নাকি? ওর যা ঝাঁট বাঁট দেখলেই হাসি তাই। ওই চাকরিতেই পাগল, ওই চাকরিতেই পাগল। আপনার আমি যেটা বলি সেটাই হয়। আপনাদের অসুবিধা হচ্ছে? গরমে অসুবিধা হয় না তো? আর আমার বলাতে অসুবিধা হচ্ছে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বড় পদের সম্মান দেখানো হলো, লোভ দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, এই জালিম, তুই কিছু পদের কথা বলছিস কেন? পুরো যদি হুকুমতটাও দিয়ে দিস, পুরো হুকুমতটাকেও যদি দিয়ে দিস, তোর সিংহাসনের দিকে একবারও তাকিয়ে দেখবো না। মুস্তাফা জানে রহমতের কদমে মরাকে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই জিন্দেগির কোনো দাম আছে? কেন এক্ষুনি যদি নিঃশ্বাসটা বেরিয়ে যায়, কি গো সবশেষ তো? আচ্ছা বলুন তো, শরীরের সঙ্গে রুহের কত সম্পর্ক? সব থেকে আপন তো নাকি? কতদিন সাথে আছে না? 50 বছর, 30 বছর, 40 বছর সব সাথে আছে না? হ্যাঁ, এতদিন থাকার পরও এক সেকেন্ড আপনার কথা শুনবে? আল্লাহ ডাক দিয়েছে চলে আয়, আর আপনি যদি বলি এক সেকেন্ড দাঁড়া না, পানিটা শুধু ঢিলে এলি, শুনবে? কারো কথা শুনবে না। কেন? এটা আল্লাহর হুকুম বলা হয়, রূহ এ বেরিয়ে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, আমি রাজি নাই হতে। ও ঠিক আছে, একে জিন্দান খানায় লিজে বড়, কিছুদিন খেতে দিও না, এমনি দেখবে সব ঠিক হয়ে যাবে। খিদে ভাই বড় জ্বালা না নাকি? খিদে বড় জ্বালা তো নাকি? যেমন আমার কিছু ভাই আছে, পেট ভর্তি করে আসার পরও কেউ যদি বলে আইনা রে বস রে বিরিয়ানি আছে, মরানা জেন্ত মুরগির দেখা দেখি নেই, হাত গুটিয়ে খাওয়া শুরু করে দিল। আছেন না? নাই? আমার ভাইদের কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না। আমার ঘরে জন্ম নিয়েছে, আমার খ্যাতের লোক সে। তারা সে যদি আমার খ্যাতের না হতো আমি কিচ্ছু কথা বলতাম না। কেন? ও যখন জুলুমের শিকার হয়ে টপে পৌঁছে গিয়ে ধরা পড়বে, ওর জন্য পুরো কমকে মিডিয়াতে গাল খেতে হবে। ভুল বলছি? তাহলে অন্যায় করছে একজন, আর বদনামের ভাগ নিচ্ছে পুরো কম। যারা এই বদনাম দিচ্ছে, এই শয়তানগুলোকে জিজ্ঞেস করো, রে শয়তান, ভালো কাজের সময় তো কমের নাম করিস না? এই একটা দুটো বদমাইশ করেছে, পুরো কমকে বদনাম করছিস কেন? বলছে আমরা তো এই সুযোগেই থাকি। কথা বুঝে আসছে? তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 3 দিন খাওয়া বন্ধ, ডাক্তার সাথে রেখে দেওয়া হয়েছে। কিছু কিছু কিতাব আছে 1 সপ্তাহ ডাক্তার রেখে দেওয়া হয়েছে। বলেছে দেখবি যখন মরার সময় একদম হয়ে যাবে তখন বলবি। তখনকার সময় মেরে দেওয়ার থেকে বড় চ্যালেঞ্জ ছিল নবী সাহাবীকে নিজের দলে আনতে পেরেছি। যেমন আজকাল চ্যালেঞ্জ হয় না? কি গো, বাজারের একটা মানিক পাখিকে ধরে নিয়ে এসে বলছে এই দেখো ওনার দল থেকে আমার দলে চলে এসছে। বলে না? বলে না? আদৌ তাকে কেউ চেনেই নেই, বলতে চলে এসেছে।
এরকম হয় না, হয় না? হ্যাঁ, এসা রেসারেসি চলে, তখনও ছিল, তখন সিস্টেমটা একটু ভিআইপি আর একটু বড় ছিল, এখন আর এক সিস্টেম হয়েছে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মেরে দিতে চাইছে না, কেননা একটা বড় টিমের উনি সর্দার ছিলেন, একটা সাহাবা কাফেলাদের সর্দার। তাই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি খ্রিস্টানের দিকে আনা যায়, তাহলে মেসেজটা খ্রিস্টান বাদশা ছড়াবে, আরে মুহাম্মাদের গোলামকে আমরা সামান্য পদ দিয়ে কিনে নিয়েছি। এটা ইসলামের জন্য একটা লজ্জিত বিষয় না? বিষয় নাই বলো? কিন্তু আমরা তো এক কাপ চায়ও বিক্রি হই। ভুল বলা হচ্ছে? আজকেই সন্ধ্যেবেলা এমন ঘটনা ঘটতে পারে, হয়তো দেখা যাবে তোমরা কেউ যাচ্ছ, কেউ ডেকে বলবে এদিকে, তুমি যে বললে দে দাদা বলো কি হয়েছে, এলে চা খা, চাটা যেই এক ঢোক মেরে দেবে, অমনি বলবে আব্বাস সিদ্দিকী ঠিকই আছে, নামাজ রোজার কথা বলবে, সব বলা কি দরকার বল দেখি, অমনি তুমি এক ঢোক খেয়ে লিবার পরে বলবে ঠিকই বলেছে। তাহলে এক কাপ চাই বিক্রি হয় না? হয় না? হ্যাঁ, বাপের বেটা যদি থাকো গরম চা মুখে মেরে দেবে, মেরে দে বলবে তোর মতো গাদ্দারকে তুমি চিনতাম না, আজকে চিনে গেলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, যদি সেই গাদ্দার তোমাকে ওর জন্য আরো বড় শাস্তি দেয়, খুশি মনে মেনে নাও, কিন্তু মনে রেখে দিও পরকালে তোমার হাসর নাসরটা সাহাবাদের কাতারে, ওলিদের কাতারে, আলেমের কাতারেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও শয়তানকে চিনে রাখো, ওরও দেখবেন একদিন হবে মৃত্যু, ওরও হবে একদিন মৃত্যু, কিন্তু ওর মাইয়াতকে নিয়ে দেখবে মুসলমানের থেকে বেশি সমাজের এক শ্রেণীর মানুষ ধরে টানাটানি করবে, যারা দেখা যাবে সমাজে কিছু বোঝেই না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, ওর মৃত্যু ওইভাবেই হবে, কিছু করার নেই। কেন? আমার মুখের কথা, মুখ আমার কথা কোনো তো দিনের কথা বলছি, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, কারো যদি বুঝতে অসুবিধে হয়, তার উচিত হবে একবার নয় 100 বার বসা। আসুন বসি, কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারলাম না, আমি আবার বুঝাবো। আবার কি বলতে চাইছেন বুঝতে পারলাম না, আবার বুঝাবো। একবার নয় 100 বার বুঝাবো। কিন্তু তুমি ইতিহাসের পাতা থেকে বেরিয়ে গেলে হবে না। এই পৃথিবীর জমিনে 2.5 কোটি মুসলমানকে মেরেছে, যার নাম হলো চিঙ্গিস খান। কিসের পাওয়ারে মেরেছিল? রাজ ক্ষমতার পাওয়ারে, ফোর্স নিয়ে, মিলিটারি নিয়ে পৃথিবী থেকে ইসলামকে মুছে দিবার স্বপ্ন দিয়েছিল চিঙ্গিস খান। 2.5 কোটি মুসলমানকে মেরেছিল। তারপরে একটা 22 বছরের যুবকের ডাক শুনে চিঙ্গিস খান ভয়ে কাঁপতে শুরু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 2.5 কোটি মুসলমান আর একটা যুবক মুসলমান, ইমানদারের পাল্লা ভারী কত হয় বুঝতে পারছেন? হ্যাঁ, এই পৃথিবীতে হালাকু খান মুসলমানকে এত মেরেছিল, দাজলা নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল, তথাপিও সেই হালাকু খান মিটে গেছে, তার পরিবার মিটে গেছে। 200 কোটির উপরে এখনো মুসলমান পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন এটা বলছেন কেন, এতে কি ব্যাপার? এটা ইতিহাস শোনাচ্ছি। কেন? কাল আমাদেরকেও শেষ করার জন্য 2 ধরনের দুশমন উঠে পড়ে লেগেছে। এক প্রকাশ্য বলছে ধর 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 মারবো মারবো, আর একজন আঁচল পেতে দিয়ে বলছে আই বাঁচাবো বাঁচাবো। দুটোই হলো শয়তান, মারার ধান্দাই ঘুরছে। কথা বুঝছেন না? বোঝেন না? একদম সব কথা বলে যাচ্ছি। কেন? তুমি যদি মরে যাও, তোমার এই বেগুনা ছোট ছোট বাচ্চাগুলো কি অপরাধ দিয়েছে তোমার ঘরে জন্ম নিয়ে? হ্যাঁ, এদের কথা তুমি ভাববে না? আজকে প্যালেস্টাইনে কি হচ্ছে? 80 বছর ধরে তাদেরকে খাইয়েছে, পরিয়েছে, জামা কাপড় দিয়েছে, সবকিছু দিয়েছে। যাই যে সাপকে দুধ কলা খাইয়ে বড় করেছিল, তারাই আজকে দেখো প্যালেস্টাইনবাসীকে মারছে। তোমার আমার 80 হতে তার 3 বছর বাকি আছে। যাদেরকে দুধ কলা খাইয়েছো সব তো বাবা দেখো না, এখন সব মুখে মুখ ঠেকিয়ে কথা বলছে, মাঝে মাঝে বেরিয়ে পড়ছে। কি বেরোচ্ছে না? বেরোই নে। তাই আমি বারবার বলি, রসুনকে মাঝে মাঝে দেখবে। রসুন চেনো না? রসুন আমার মায়েদের কাছে যে বলবে আম্মা রসুন কোনটা, রসুন দেবে, দেখবে রসুনের মাথা কোনো সব আলাদা থাকে, আর পিছনটা দেখবে সব এক জায়গায়। এদের সব বিভিন্ন কালার, বিভিন্ন মাথা, বিভিন্ন দিকে সব ভেঙে আছে, এদের পিছনটা সব এক। সব এদের ধান্দা গরিব শেষ করো, আর আমরা সব থেকে গরিবে ফাঁসতে। হায় 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 হায়। বাপেরা নওজওয়ানের, আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের কথা বলছিলাম।
ডাক্তারকে ঘরের মধ্যে বারবার চেকআপের জন্য পাঠায়। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রেখে দিয়েছে, কোনো খাবারের ব্যবস্থাও করেনি। ডাক্তার দিনেতে খবর দিয়ে দিল, এ রাজা মশাই আর আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, মারা যেতে পারে, এর এখন খাবারটা দিতে হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাঞ্চা করে খাবার চলে এলো, সুন্দর রেশমের কাপড় ঢাকা দিয়ে। যখনই খাঞ্চাটা তোলা হয়েছে, ওই খাঞ্চার মধ্যে দেখতে লেগেছে শুকরের গোশত আর মদ রয়েছে। কেননা বাদশা জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই হারাম খাদ্যটা খাওয়াতে পারি, ওর দিন থেকে কয়েক কদম হলেও দূরে সরে যাবে, ওকে আরো দুর্বল করা যাবে, ওর ঈমানটা একটু কমজোর হয়ে যাবে। তাহলে আগামী দিনে আর একটু চাপ দিলে ওকে বের করিয়ে আনা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন ক্ষুধার্ত আছে, এই সময় খাবারটা দিলে ও হয়তো খিদার চোটে মেনে নেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা যখনই দেখেছে ওই খাবারের থালটাকে উল্টে দিয়ে বলতে লেগেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। এই যুবকেরা আব্দুল্লাহ ইবনে হুযাফার খবরটা রাজার কাছে চলে এলো। এই রাজা আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই হারাম খাদ্যটাকে খাইনে সে উল্টে দিয়েছে। সে বলতে লেগেছে, আমি আল্লাহটাকে সারা দিয়ে চলে যাওয়া পছন্দ করি, এই হারামের এক লুকমা খাবারকে পছন্দ করি না। আল্লাহ বাদশা হারাম খাদ্য কেন দিচ্ছিল? হারাম খাদ্য খেলে রসুল থেকে ও দূরে সরবে, আর রসুল থেকে দূরে সরে হলে কার সাহায্য দূরে যাবে? বলুন, আল্লাহ সাহায্য দূরে সরে যাবে। আর আল্লাহ সাহায্য যখন কারো উপর থেকে দূরে সরে যায়, তাকে গোলাম বানানো সহজ না? সহজ নয়। তাহলে হারাম খাদ্য খাওয়াও। আজকেও আমাদের ঘরে আজকের ক্ষমতাশালীরা হারাম খাদ্য খাওয়াচ্ছে না? খাওয়ায়নি? জোরে বলেন, কথা বলুন। সুস্থ শরীর থাকার পরও কারো কাছ থেকে 100 টাকা ভিক্ষা নেওয়া, ওটা হালাল না হারাম? খুব ভালো করে মাথায় ঢুকাও, কিসের টাকা? মদের, জুয়ার, না লক্ষ কোটি মুসলমানের রক্ত চুষা টাকা? তুমি জানো তোমাকে ফ্রিতে দেয়া হচ্ছে, তুমি খুব বগল বাজাচ্ছ, খুব খুশিতে খাচ্ছ। তোমার বাড়িতে এমন একটা ফুসকুড়ি জন্মাবে, একটা ছেলে আল্লাহ দেবে, তোমার নাম নিশানা মিটিয়ে দেবে। জানো, ওই পয়জন এমন একটা তৈরি করে দেবে আল্লাহ। আমার কথা অসুবিধা হচ্ছে? আমি তো আমার দিনকে বাঁচাবার, কমকে বাঁচাবার জন্য বোঝাচ্ছি। আমি তো আমার কমকে দিনের রাস্তায় আনার জন্য বলছি। যুগে যুগে ইসলামের সব থেকে বড় দুশ্মনী করেছে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে যারা ক্ষমতার লোভে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছে তারা। আর এক শ্রেণীর লোক হচ্ছে যারা তাদেরই অর্থে সমাজে মুসলমানদের সহবতে থাকে, যাদেরকে বলা হয় নকল মুসলমান, মুনাফিক মুসলমান। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নি? আজকে যখন তাদের দুনিয়ার কোন প্রতিনিধির বিষয়ে কিছু বলবে, ওই নকল মুসলমানের বুকে ব্যথা হবে। আর যখন আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কেউ কিছু বলবে, তখন এই নকল মুসলমানের বুকে ব্যথা হবে না। যখন ওই দুনিয়ার জমিনে তার দুনিয়ার প্রতিনিধির বিরুদ্ধে কিছু বলবে, নকল মুসলমানের বুকে ব্যথা হবে। যখন আমার কোরআনকে মিটে যাওয়ার কথা বলবে, তখন এই শয়তান মার্কা হারামখোর মুসলমানের বুকে তখন ব্যথা হবে না। এদেরকে চিনার নমুনা বলে যাচ্ছি, চিনবেন তো নাকি? এক বস্তা আলুতে যদি 5টা আলু পচা থাকে, পুরো আলুকে পচাতে কদিন সময় লাগবে? বেশি দিন লাগবে? জোরে বলো। কিন্তু বাকি আলুগুলোকে বাঁচানো যাবে না? যাবে না, যদি 5টাকে বস্তা থেকে বার করে দেয়। অতএব আপনারা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। যারা এই সমাজে ইসলামের দুশমনদের দালালি করে, তাদের ঘরে সমাজ থেকে বয়কট করো।
জীবন তাদের কোনো ডাকে সাড়া দেবেন না, হয়তো 5 বছর কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন একদিন আল্লাহ আপনাদের হাতে দুনিয়ারও পাওয়ার দেবে, আখিরাতের শান্তিও ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংগঠিত হন, গ্রামে ঐক্যবদ্ধ হন, নিজেরা নিজেরা এক হয়ে যান। আর যদি না হন, যেমন কোন গাছকে কাটতে গেলে কুরুলের লোহার ক্ষমতা নাই, যদি বাঁট টানা সাথ দেয়, আমার গ্রামে 2-5টা যদি সাথ না দেয় আমাদেরকে কেউ কাটতে পারবে না। আরে চেঙ্গিস খানের মতো দাদাকে, যার কথা শুনলে পৃথিবী ভয়ে কাঁপতো, গাছ পর্যন্ত কোন এলাকায় গেলে গাছকে রাখতো না, পুড়িয়ে শেষ করে দিত। পশু পাখি জীব জন্তু 1 লক্ষ নারীর ইজ্জত লুটেছে চেঙ্গিস খান। কত? 1 লক্ষ। সেই চেঙ্গিস খানকে একটা 22 বছরের যুবক কাঁপিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও দেখছি আজকের দিনে ছোটখাটো চেঙ্গিস খানকে একটাই 28-30 বছরের ছেলে কাঁপিয়ে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো বলুন আলহামদুলিল্লাহ। কথা বলছি, বুঝতে পারছেন না? বলেন হ্যাঁ, সজাগ হন, সজাগ হন। কি চলছে আপনার পিছনে আপনি বুঝতে পারছেন না কেন? আপনি তো পোল্ট্রি মুরগি হয়ে গেছেন। পোল্ট্রি মুরগি বুঝেছেন? বাজারে পোল্ট্রি মুরগি কেনেন, এইটা খেয়াল করে হয়তো কোনোদিন কেনেন না। আমি যে কথাটা আজকে বলবো, আজকে হোক কালকে হোক যাবেন, এমনি তো বলবো পোল্ট্রি মুরগি কম খাওয়া ভালো, কেন ও থেকে অনেক বড় বড় রোগও হচ্ছে। তারপরও এখন ও ছাড়া আর খাবেন কি? কুটুম এসে গেলে চট করে লিয়াই বাবা রেঁধে দিয়ে দে। দেশি মুরগি তো পাওয়াই যায় না, সব উঠে যাচ্ছে ভালো ভালো জিনিস। এটা একটা খোদার মার, ভালো ভালো জিনিস উঠে যাচ্ছে। কথা বুঝে আসছে? আগে কত রকম ফল পাকড় দেখা যেত, এখন সব নেই। আগে ফল পাকড় অনেকদিন করে ঘরে থাকতো, এখন যদি মেহমান লিজে মৌলানা যদি 1 কেজি আপেল লিজে দেয়, আমি মনে করি 2 দিন ধরে খাবো, 3 দিনের মাথায় দেখছি পচে যাচ্ছে। যে খোদার মার, উঠে যাচ্ছে রহমত। তো পোল্ট্রির মুরগিতে যাবেন, বাজারে যাবেন, যে দোকানে বলবেন যে ভাই একটা পোল্ট্রি মুরগি দেন তো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, ধরেন না 10টা মুরগি আছে, কথা বুঝছেন? ওই 10টা মুরগির মধ্যে একটা মুরগিকে ধরছে, 10টা মুরগি দেখবেন কোন রকম একটু না লড়লে নয়, তা একটু ঝাপটা ঝাপটি করছে। একটাকে ধরে নিল, যখন ধরে নিল ওরই সামনে বাকি 9টার সামনে জবাই করছে। 9 জন দেখছে যে আমার জাত ভাইকে ধরে নিতে জবাই করছে, টুকরো টুকরো করছে। ও দেখার পরে আবার খাওয়াতে ব্যস্ত। করে না? আজকে আবার মিলাবেন, কালকে মিলাবেন গিয়ে। আবার ধরেন কেউ একজন যে বললে একটা মুরগি দাও তো ভাই, 9টা এখন রয়েছে, 9টা থেকে আবার একটাকে ধরছে ওরই সামনে, বাকি 8টা কোন রকম একবার না দেখলে নয় দেখলো, ওর সামনেই কাটলো, টুকরো টুকরো করলো, ও সেই খাওয়াতেই ব্যস্ত। হচ্ছে না, হয়নি? তা আজকে আমরা চোখের সামনে দেখছি, এখানে মেরে ফেলছে, ওখানে মেরে ফেলছে, ওখানে মেরে ফেলছে, আমার আদের কোনো ধান্দা নেই, সেই খাওয়াতেই ব্যস্ত। ওই ফ্রি দিয়েছে খা, আলু দিয়েছে খা, তেল দিয়েছে খা, পটল দিয়েছে খা, খাওয়াতেই ব্যস্ত। একবারও ভাবছিনি যে এই জেলখানা থেকে কি করে বেরিয়ে আমরা বাঁচবো, আমার পরিবার আমার বাচ্চারা কি করে বাঁচবে। একবারও যেমন পোল্ট্রি মুরগি ভাবেনে, আমাদেরও ভাবনা স্বপ্ন আছে নাকি? জোরে বলুন। আর যখন বলা হবে বেরো, তখন এই পোল্ট্রি মুরগির মধ্যে কোন রকম থপ থপ করে লড়ে লড়ে বলবে কি করব ভাই, খেতে তো পাচ্ছি, কি গো বলে না বলেন, কষ্ট দিচ্ছি, তাহলে ছেড়ে দেন। বিপদে পড়ে গেছেন নাকি? হায় হায় আমার কম, ভালোবাসাই বুঝাচ্ছি, ভালোবাসাই বুঝাচ্ছি। পরিবর্তন হয়, পরিবর্তন হয়। 100টা প্যাকাটি হাতে রেখে পাগলা কুকুর তাড়ানো যায় না। 100টা প্যাকাটি হাতে রেখে পাগলা কুকুর বলবেন তো তাড়ানো যায় না। একটা মোটা লাঠি হাতে রাখেন মজবুত দেখে, একবার ঝাললে দেখবেন কুকুর আর এলাকাতেও আসবে না। এই যে বারবার চারিদিকে ঘেউ 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 শুনতে হচ্ছে না, এই মোটা লাঠি দেওয়া হয়নি বলে তাই এই প্যাকাটি আপনারা সব জড়ো করে রেখেছেন। একে লিয়াও, ওকে দাও, সব প্যাকাটি। তো কোনো ভিত আছে নাকি? সবার পলার সবার হাতের মধ্যে পড়ে আছে। কাকে কখন ফোন করে বলছে কালকে পাঠাবো দেখবি, অমনি সে সুর হালকা করে দিচ্ছে। কে হালকা করছে না? করে না। অতএব মজবুত লাঠি তৈরি করো, ইমানদার ছাড়া মজবুত লাঠি হবে না। বোঝার হয় বোঝো।
বাবেরা নজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, এখনো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লাগাতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ইমানদার, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ পরমার জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। রাজা দেখছে তো উল্টো হচ্ছে রে বাবা, একে বেঈমান আমাদের দিকে আনতে চেয়েছিলাম, উল্টো দেখছি আমার গুলো কি ওর দিকে লিখছে তো আবার। উল্টো না, উল্টো নয় কি? তখন রাজা দেখলো এই তো খুব প্রেস্টিজের ব্যাপার। আরো অনেক বড় কথা, রাজার মধ্যে একটা ভয় আল্লাহ তৈরি করালেন। কি ভয়? অন্তরে ভয় কে দেয়? জোরে বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিমের অন্তরে আল্লাহ তার ভয়কে ঢুকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ধরুন আপনারা কেউ আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার জালিমের অন্তরে আপনার ভয়টা আল্লাহ ঢুকিয়ে রাখবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, দুনিয়ার সমস্ত জালিমের অন্তরে তার থেকে ভয় আল্লাহ তুলে নেয়, তোমার ভয় কেউ করবে না। কিছু শুনছেন তো? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠেছে না ওঠেনি? সত্য কথা বলুন, স্বীকার করুন। এজন্যই তো আজকে জালিমদের অন্তর থেকে আমাদের ভয় উঠে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার অন্তরে আল্লাহর ভয় আছে। এই বাদশার মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল, আরে একে যদি আমি ক্ষতি করি, মনে হয় আমার ক্ষতি হয়ে যেতে পারে রাজত্ব। শুনছেন না? এই ভয় অটোমেটিক তৈরি হলো। কিন্তু রাজাও তো প্রেস্টিজে পড়ে গেছে, আরে আমি যদি একে ছেড়ে দিই, আরে মান সম্মান ডুবে যাবে না? কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে। লাস্ট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে রাজা বলছে, হে আব্দুল্লাহ হুযাফা, আরে তোদের রাসূল কি শিখায়? এত ভাবে তোকে জুলুম করা হচ্ছে, তুই তাও ছাড়ছিস না? আমি একটা রাজা, আমার একটা প্রেস্টিজ আছে না? নাই, তুই একটু কম্প্রোমাইজ কর, কম্প্রোমাইজ কর। এত লোক আমায় মানে, এই ভালতারা শুনবেন, আজও এরকম ঘটছে, আজও ঘটছে। অনেক সময় আমরাও দেখেছি ছোটখাটো নেতা কাউকে গিলার পরে ছুঁচো গিলা টাইপের হয়ে যায়। এ কেন ধরতে গেলাম, এ কেন ধরতে গেলাম, হয় না? হয় না? আর এমনি এমনি ছেড়ে দিতে গেলেও প্রেস্টিজে লাগছে, সেও তো একটা ব্যাপার। আর যতদিন রাখছে তত ধস হচ্ছে, ধস বোঝেন না? তত ধস হচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে। দাদা পীর আওলাদকে ধরেছে, ধস হচ্ছে। বলছে কেন ধরতে গেলি রে? এটা ছুঁচো গিলা টাইপের হয়ে গেল না, খেতে পেচ্ছে, পেটের জ্বালায় খেতে গেছিলাম, গিলে দেখছি বিরাট গন্ধ। এই ছুঁচো বোঝেন না?
হ্যাঁ, তা খিদের জ্বালায় লোভের জ্বালায় ভেবেছিল ধরে একটু টাইট করে দেবো, এই তো ধরার পরে দেখছি উল্টো কেস হয়ে গেছে, সব তো ধ্বংস হয়ে যাচ্ছে দেখছি। এই হচ্ছে না, এই হ্যাঁ, যে কাজটা 10 বছর ধরে করতো ও 10-12 দিনের মধ্যে করে দিয়েছে। সবই কার ইশারা? জোরে বলেন। হ্যাঁ, ভাইয়েরা 11 ভাই, কার? ইউসুফ নবী। ক ভাই? 11 ভাই। ভাইয়েরা ইউসুফ নবীকে কোথায় ফেলেছিল? যদি না ফেলতো মিশরের রাজা হবে কি করে? কুয়ারের ভেতরেই তো মিশরের রাজা হবার সিঁড়ি আছে, কুয়ায় ফেলেছে। মিশরে যাবার বণিকরা এসে পানি তুলেছে, বালতিতে উঠেছে, ইউসুফকে লিজে মিশরের বাজারে বিক্রি হয়েছে। আব্দুল আজিজ লিজে ঘরে গেছে। এই জানেন না, এ তো সিস্টেম একটা। আমার আল্লাহ চাইছে ইনাকে অল্প দিনে ফেমাস করাবো, যদি না দুদিন ঢোকে তো ফেমাস হবে কি করে? ওকে দেখে আমার লোভ লাগছে, এখন মনে হয় আমায় একবার ঢুকালে আমি একটু হিরো হয়ে যাই। বুঝছেন না? ও কি স্টাইল, বাপরে বাপ! বুঝছেন না? বোঝেন না? আল্লাহ করে সব তো ভালো বুঝদার। আর না সেই মেজো হুজুরের মতো অবস্থা হয়েছে। মেজো হুজুরের সময় বাংলাদেশে মেহমান গিয়ে জলসা করতে গেছে, আর বাংলাদেশের ঠান্ডা বেশি, শীতের সময় বাংলাদেশে জলসা হতো, এখনো হয়। তো ওই তাল মিশিরি নিয়ে গেছে, খুসখুস করে কাশি হলে দেখবেন তাল মিশিরি খেলে একটু খাসিটা কমে যায়, তাই তো নাকি? এখন আবার তাল মিশিরিও ডুপ্লিকেট হয়ে গেছে। যাই হোক, তা সেই জায়গায় হুজুরের শুধু তাল মিশিরি চুরি হয়ে যাচ্ছে, খেতে বেশ মজা, চুরি হয়ে যাচ্ছে। হুজুর বলছে, হ্যাঁ বাবা, মিশিরি গুলো চুরি হচ্ছে কি ব্যাপার? খাদেমকে জিজ্ঞেস করছো। তো হুজুর 4-5টা খাদেম আছে। হুজুর বলেন, এক কাজ করো বাবা, যে ধরে দিতে পারবে তাকে 1 বোতল দেবো। সবাই পাহারা দিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। প্রথম দিন আর চুরি হয়নি, দ্বিতীয় দিনও চুরি হয়নি, তৃতীয় দিনও চুরি হয়নি, চতুর্থ দিনে আর একজন লোক সামলাতে পারে না, সে যেই খেতে গেছে ধরে ফেলেছে। হুজুরের কাছে নিয়ে এসছে, হুজুর আসামি ধরা পড়েছে। কে রে বাবা? একজনকে নিয়ে এসছে। কি গো মুরব্বী, তোমার কি ব্যাপার? বলছে, হুজুর আমি বুঝে উঠতে পারিনি, জেগেছিল 4 দিন পরে, তো আমার খুব মজা লেগেছে, তাই একটু একটু খাই। তো বলে নিতে হয়, আমি বাইরে থেকে এনেছি, হট করে সর্দি হয়ে গেলে, কাশি সরিয়ে গেলে জলসা করবো কি করে? খেতে হয়, তোমার জন্য একটু বেশি করে এনে দেবো, তোমার পছন্দ বলতে হয়। বলছে, হুজুর বলছে, ধরা পড়ে গেলে কেমন হলো বলো তো? বলছে, হুজুর আমি বুঝে উঠতে পারি না ঠিক কি করে ধরা পড়ে গেলাম। তো হুজুর জিজ্ঞেস করছে, ছেলে বুলে কটা? বলছে, 5টা। জোরে আল্লাহ, 5টা ছেলে বুলে, তুমি বলছো আমি সাদা মাটা বুঝতে পারিনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমরা সব জায়গায় বুঝি, আর এখানে বুঝতে পারবে না বললে হয়? সব বুঝতে পারছে, আমি কি বলছি বুঝতে পারছেন না? পারেন। তোমরা যতটা না বোঝো, তোমাদেরকে যারা মিটাতে চাইছে তারা আরো ভালো করে বুঝছে আমার কথা। আমার বন্ধু হচ্ছে না, দুশ্মন বাড়ছে। বলো বলো বলো। হ্যাঁ, দুশ্মন বাড়ছে। পুরো পৃথিবী আমার দুশ্মন হয়ে গেল, আমার অসুবিধা নেই। তোমরা আল্লাহর রাস্তায় নিজের পায়ে দাঁড়াও। আল্লাহর রাস্তায় কি করো? নিজের পায়ে দাঁড়াও। একটাই কথা, কারো দয়া কারো ভিক্ষা নাই, আমারটা আমায় দাও, ব্যাস, আর কিছু নাই। আমি কারো বিরুদ্ধেও নয়, কারো পক্ষেও নয়, কারো দয়াতেও বাঁচতে চাই না, কারো কেড়ে নিতেও চাই না, আমারটা আমায় দাও। এই কথাটা বলা কি অপরাধ? এইটুকু ব্যাস, আর সবকাল নিতে হবে না, এইটুকু লাও, সব হয়ে যাবে। কেন? পেটে খিদে থাকলে নামাজেও সমস্যা হয় বাপ। হ্যাঁ, এই জন্য ইসলাম বলেছে, মুফতি সাহেব রয়েছেন, মিস্টেক হলে ধরিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এলেমের শিক্ষা শেষ আছে নাকি ভাই? দুনিয়া থেকে মরণ পর্যন্ত সব শিখতে পারে, কোনো অসুবিধা নেই। ইমামে আজম আবু হানিফা হুজুর যদি পথচারী মানুষের থেকেও জ্ঞান নিতে পারে। চিন্তিত হয়ে একদিন যাচ্ছিলেন, একজন বলছে, হুজুর বড্ড পেরেশান, কি ব্যাপার? বলছে, আমাকে প্রশ্ন করছে কুকুর কবে সাবার লোক হয়। আরে অনেক কিতাব খুঁজেছি, পাচ্ছি নি, এটা টুটকা জিনিস। বলছে, হুজুর যেদিন থেকে ঠ্যাং তুলে পিসাব করে ওই দিন থেকে। বলছে, ঠিক বলেছিস তো বাবা। সেদিন থেকে হুজুর তাকে সম্মান করতো, একটু হলেও জ্ঞান দিয়েছেন না, তাই না? তাহলে শিক্ষার অসুবিধা কি আছে? উনি যদি ইমামে আজম হয়, ইসলাম বলছে তুমি নামাজে দাঁড়াচ্ছ, এমন সময় খানা এসে গেছে, ইসলাম বলছে খেয়ে লাগে। আর না হয় তোর মনের মধ্যে হবে গোশ দিয়েছে না মাছ দিয়েছে না ডাল আলু ভর্তা দিয়েছে, এই টেনশনে তোর নামাজে গন্ডগোল হবে। খেয়ে লে বাবা, নফসকে ঠান্ডা কর, পেটকে ভরা, তারপরে আয়। তাহলে ইসলাম কত সহজ করেছে বুঝতে পারছেন? তাহলে পেটে খিদে, বাড়িতে বাচ্চা অভাব, বিমারে অভাব থাকলে তোমার ধর্ম হবে? হ্যাঁ, অথচ আমরা ভিখারি নয়, ধনী, আমাদের মাল সব চুরি হয়ে যাচ্ছে, সব চুরি হয়ে যাচ্ছে। আর দোষ সব থেকে বড় আমাদের, আমরা চোরেদের ঘরে সব পাহারা দিয়ে আছি। এলে ভাই তুই
লে 25 বছর পাহারা দে, এলে তুই 34 বছর পাহারা দে, এলে তুই এত বছর পাহারা দে, এই করে করে বেরিয়েছি তো আমরা সব। আর আমরা হা করার মতো বসে আছি। লিয়েছে বলছে বাবু এই বছরে হয়নি, এই 1 কেজি ধান হয়েছে, লে খা। অথচ 100 বস্তা ধান হয় জমি, তোর হুঁশি নাই, কেন চাষ করবে না? ওর চাষ করতে কষ্ট হচ্ছে। কি গো বুঝতে পারছেন না? পারেন নে? তা লাও 1 কেজি লাও, হচ্ছে মেহনত করে একটু চাষ করলে 100 বস্তা হতো, তাহলে পরিবার বাচ্চালে সুখে শান্তি থাকা যাবে না? যাবে না? হ্যাঁ, কষ্টের পরেই ফল হয়, কষ্ট ছাড়া কোনো জিনিস হয় নাকি? তো যাক, আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, আপনাদেরও সময় কটা বাজছে একটু বলবো না? থাকবে নামাজের ব্যাপার আছে, ওই গরমে অতক্ষণ খেয়ে ভুগবে। হ্যাঁ একটু বলবো, আপনি চলে যাবেন বলছেন? হ্যাঁ ঠিক আছে, মুফতি সাহেব যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি, বলেন ইনশাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বুঝাচ্ছে, দেখ ভাই তুই একটা কাজ কর। কি? আমার কপালে একটা চুমু দে। কি বলছে? আমার কপালে একটা চুমু দে। রাজা তো ফেঁসে গেছে যে কাকে ধন্য। আমার কপালে একটা চুমু দে, আমি তোকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে শুধু আমায় ছাড়লে হবে না, আমার সাথী সঙ্গী সবাইকে ছাড়তে হবে। বলছে যা বলবি বাপ সব শুনবো, তুই শুধু আমার কপালে একটা চুমু দি। আগেকার সময়ে একটা চুপু কপালে দেওয়া মানে সম্মানিত মানুষকে কপালে চুমু দেওয়া হতো। কথা বল, ভালোবাসা জানানো, সম্মান জানানো, কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর ভাবলেন আমার এতগুলো ভাইয়ের জান বাঁচবে যদি একটা চুমু দিয়াতে। চলো বাচ্চা ঠিক আছে যা। পরের দিন রাজ দরবারে সমস্ত হাজারো লাখো লোক জড়ো হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে বার করা হচ্ছে। আরে মুস্তাফা গোনাজের রহমতের গোলামদের মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কখনো নত হয় না, সিনা নত করে চলে তারা আল্লাহর ভয়ে, কিন্তু জালিমের কাছে সিনা টান টান থাকে। ঠিক না বেটি? হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ সিনা টান করে যাবেন, কোনো অসুবিধা নেই, দেখার দরকার আছে। এটা তো শরীয়তের হুকুমও আছে। কাবা শরীফ তওয়াফের মধ্যে একটা তওয়াফ আছে, তওয়াফে রমাল বলা হয়, তাই তো? তওয়াফে রমাল বলা হয় কেন? ইচ্ছা করে সিনা ফুলিয়ে ফুলিয়ে হেলে দুলে তওয়াফ করতে হয়। কেন? মক্কার জালিমরা ছিল বড় অহংকারী, বড় অহংকারী। কাবা শরীফ যখন আমার আল্লাহ ফতে করালেন, একটা চড় ছাড়া কাবা শরীফ দখল হয়েছে, কোনো লড়াই হয় না, শুধু প্রেম ভালোবাসাতে কাবা দখল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন সব বেঈমান মক্কার যারা ছিল জালিম, যারা সর্দার শাহিনশা, তারা সব পদে ছিল, তারা সব এসে চতুর্দিকে ঘিরে আছে, ওদের মাথা হ্যাট হয়ে গেছে, কাবা দখল হয়েছে। কথা বুঝে আসছে না? নাই? তখন আমার রাসূল বললেন আল্লাহর ঘর জালিমদের হাত থেকে আল্লাহ উদ্ধার করালেন, অতএব এরা সব দাঁড়িয়ে আছে, এরা বড় অহংকারী, অহংকার দেখানো যে কত কষ্টের জিনিস, এদেরকে একটু বুঝিয়ে দাও। তাই একবার তওয়াফে রমাল, সিনাকে ফুলিয়ে ফুলিয়ে তওয়াফ করার একটা সিস্টেম আল্লাহ রাসূল চালু করে দিলেন। অতএব তোমার সামনে যদি কেউ পায়ের উপরে পা দিয়ে বসে, সে যত বড় সাহেব হোক, তুমি যদি ভ্যান চালিয়ে খাও, তার সামনে তুমি আরো ভালো করে পায়ের উপরে পা তুলে বসো, এটা সিস্টেম। তবে সে বুঝবে অহংকারটা কি জিনিস। হতে পারে তুই ধনী লোক, আমি ভ্যান চালানো, তো কি হয়েছে? মালিক আমাকে ভ্যান চালানো নসিবে রেখেছে, তোকে ধনী করেছে, কিন্তু তা বলে তুই আমার সামনে পায়ের উপরে পা দিয়ে অহংকার হয়ে বসবি কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? চোখে চোখ রেখে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। তো যাই হোক, তো ভাইয়ের আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন ঠিক আছে যাও। রাজা বড়, যাই হোক আমার ইজ্জতটা বাঁচলো, নাক কাটা থেকে বাঁচলো, তো কি করা যাবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা চুমা তো দিয়েছে, কিন্তু ডাইরেক্ট কপালে দেয়নি, নিজের জুব্বার কাপড়ের হাতে বড় কাপড় নিয়ে তার কপালে দিয়েছে, দিয়ে এই কাপড়ের উপরে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বলল বাদশা যতদিন বাঁচবে এটা মনে রেখে দে, পৃথিবীর সব পাওয়ার এক জায়গায় করো, মুস্তাফার প্রকৃত গোলামদের ঘরে কখনো মিটানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকবে? আমরা প্রকৃত গোলামি থেকে ছেড়ে গেছি,
আমাদের গোলামি এখন দুনিয়াদারিতে হচ্ছে, এজন্য আমাদের দুর্দশা এটা। না হয় বলুন, হযরতে বেলালকে যখন গরম বালির উপরে শুইয়ে দিয়ে বলেছিল, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, রসুলকে ছেড়ে দে, তোকে আমি আজাদ করে দেবো, তোকে অনেক অর্থ দেবো, সম্মান দেবো, পদ দেবো। হযরতে বেলাল হাবশী দেশের মানুষ, তিনি কি বলেছিল, এ জালিম উমাইয়া শাসক, শুনে রেখে দে, তুই আমার উপরে যতই জোর চালাস না কেন, আমার জিসিমকে টুকরো টুকরো করে দিতে পারি, হাড় থেকে গোশত গুলো আলাদা করে দিতে পারে, কিন্তু মনে রাখবি বেলালের অন্তরে আল্লাহ ও আল্লাহ রাসূল রয়েছে, আল্লাহ ও আল্লাহ রাসূল ইনসাফ ইনসানিয়ত সত্যের পক্ষে। তাই বেলালকে কখনো আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে সরাতে তুই পারবি না। পেরেছিল? পেরেছিল? আজকে আমাদের দশা কোথায়? আমরা আমাদের মসজিদের ইমামকে আমরা রাগ করি, আছে না? না, তুমি এত বড় যখন পাওয়ারফুল লাটসাহেব হয়ে গেছো, যাও না সমাজে যারা এতিমকে লোটে, বিধবাকে লোটে, গরিবদের লোটে, ওর সামনে কি মস্তানি করো না? ওখানে পারে না, নিরীহ ইমামের সামনে মিজাজ দিচ্ছে। আর ইমাম বন্ধুদেরকে বলবো, খারাপ নেবেন না। আজকে সমাজে আপনাদের এই দশাটা হচ্ছে কেন? একটু ভাবা দরকার আছে না? নাই? সমাজে এই দশাটা হচ্ছে কেন? এই দশাটা হচ্ছে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটা পেল কি করে বলুন? নিশ্চয়ই আপনি তাদেরই কারো ওপরের থেকে কিছু টাকায় বিক্রি হয়ে আছে। সে তো জানে এ তো আমার কিনা খরিদ্দার, কথা বুঝছেন না? বুঝেন না? আর আপনিও জানেন এর বিষয়ে বলতে গেলেই ওপর থেকে যদি সুইচটা বন্ধ হয়ে যায়, শুনছেন না? শোনেন? অনুরোধ করব, রিজিকের মালিক আল্লাহ, অনুরোধ করব, রিজিকের মালিক আল্লাহ। আমি আপনাকে শিক্ষা দেবো না, কেন আপনি আমার থেকে বেশি শিক্ষিত হতে পারেন, আপনি ইমাম মানুষ, সম্মানীয় মানুষ। আমি জমানার মুজাদ্দিদের ঘরের ছেলে, নবী বংশে জন্ম নিয়েছি, আপনার গ্রামের মসজিদে ঢুকেছি, আর কৃষকের বেটা হাফেজ হয়ে ইমাম হয়েছে। আমার ইসলাম বলছে তুমি যে ঘরেরই ছেলে হও, ইমামের পিছনে ইক্তেদা করে আমাকে নামাজ পড়তে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তোমায় সম্মান দিয়েছে ভাই, তুমি সেই সম্মানকে সামান্য পয়সায় বিক্রি করো না, বিক্রি করো না। তোমাকে কেউ যদি বলে যে আমি তোমায় কিনছি না দিচ্ছি, তাহলে একটাই কথা তাকে জিজ্ঞেস করে, যদি দিচ্ছিস বলছিস তাহলে কখনো আমার সামনে দাঁড়িয়ে কথা বলবি না। কেন? আমি তোর বাপের ঘরের চাকর নয়, আমি আল্লাহর ঘরের চাকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই আল্লাহর ঘরে ইমামের কথা চলবে, অন্য কারণ নয়, ওখানে ইমামের কথা চলবে। কিন্তু আজকে সেই ইমামদের অবস্থা কোথায়? কি আমার আওয়াজ কি ভুল হচ্ছে? বলুন, খাতরাই পড়ে যাবেন। কি রকম খাতরা? দুবাই দেখলেন না কি হলো? দেখেছেন? এত পানি, এত পানি, যেখানে পানি হয় না, এক ঘর ডুবে গেছে, কোটি কোটি টাকার গাড়ি ভেসে চলে যাচ্ছে কোন রকম ভাবে। অনেকদিন পরে যদিও পানি কমলো, দেখছে কমার পরে রাস্তাও নেই, সব বালি। আবার নতুন করে কোটি কোটি ডলার টাকা খরচ করে সব তৈরি করছে, আবার ডুবিয়ে দিয়েছে। শুনছেন? খোদার মা, দুনিয়ার বা। সৌদি আরব ডুবছে, খোদার মা, দুনিয়ার বা। আমাদের কাছে সৌদি দলিল নয়, আমাদের কাছে দলিল দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ। আর এই দুটোর ব্যাখ্যা হলো ইজমা কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাআতুন, শরীয়তের দলিল চারটে, মূল হচ্ছে দুটো, তার থেকে নির্যাস হচ্ছে আর দুটো। একটা হলো কালামুল্লাহ কোরআন শরীফ, আর একটা হলো হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। এই দুটোর নেতৃত্ব যারাই ছেড়েছে তারাই ধ্বংস হয়েছে। অন্য কাউকে দেখে তোমাকে আমাকে লাভ নাই। কেন? একজন স্বীকার করলো আমি ভারতীয়, স্বীকার করার পর তাকে ভারতে থাকতে দেওয়া হয়েছে, আর সে যদি গাদ্দারি করে তার শাস্তি কিন্তু মার বেশি হবে, ঠিক না বেটি? আর একজন বললো আমি ভারতীয় নয়, তাকে তো সুযোগ দিয়েই হবে না,
ঠিক না বেঠিক গো? আমি তুমি বললাম আমি ইসলামকে মানি, বিশ্বাস করি, আর তুমি আমি এরপরও যদি গাদ্দারি করি তাহলে মার বেশি হবে না হবে না? আর যে বলে আমি মানি না তার কথা তো বাদ। তুমি আমি মুখে বলছি মানি আর কাজে দেখছি ক্ষতি, এ থেকে সতর্ক হও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন। বিদায় নিবার আগে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, এরপরে দোয়া করে দেবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আখিরি জামানায় এমন একটা দিন আসবে যেদিন আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, তাদের সংখ্যা অনেক হবে। কত হবে? তাহলে আমাদের সংখ্যা বেশি না কম? জোরে বলে, আমাদের সংখ্যা বেশি না কম? দুনিয়া যদি বলে তোদের সংখ্যা কম, আর রসুল যদি বলে বেশি, আপনি কাটটা নেবেন? জোরে বলে। হ্যাঁ হ্যাঁ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যা যখন অনেক হবে তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন দুটো। এ বাবা সাহাবারা, আমার উম্মতেরা, তারা মৃত্যুকে বড় ভয় করবে। এক নম্বর, মার খাবার কারণটা তাহলে কি? মৃত্যুকে বড় ভয় করবে। দ্বিতীয় নম্বর কারণটা কি? তারা বড় লোভী হয়ে যাবে। এই দুটো কারণ যখন আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, সেদিন আমার উম্মত চতুর্দিকে মার খাবে। যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় থাকবে না আর লোভ লালসা করবে না, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন জালিম আমার উম্মতকে মারতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর যেদিকেই তাকাবে তুমি আমি মার খেতে লেগেছি। তাই তোমার আমার মধ্যে একটু তালাশ করা যায় এই দুটো জিনিস ঢুকেছে না ঢোকে নে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। সময় কম, বসে যান সকলে।